নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। সবাই আশা করি খুবই ভালো আছেন বন্ধুরা। আমিও বেশ ভালো আছি। রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আজ আমি তৈরি করব একটা ভিন্ন স্বাদের রেসিপি। সেটা হলো মুগ ডাল পোস্ত। এই মুগ ডাল পোস্ত গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এর জন্যে চা কাপ মেপে 1.5 কাপ মতন মুগ ডাল আমি নিয়ে নিয়েছি। ডালগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নেব। এবার এইদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলোকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ আমি করব না, একটু শক্ত শক্ত ভাব থাকবে, ঠিক এরকমভাবেই আমি ডালগুলো সেদ্ধ করে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মোটামুটি প্রথমে একটু হাই করে দেব, যাতে ডালটা ভালো করে ফুটে ওঠে। ফুটে উঠলে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। ডালগুলো ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি ডালগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নেব। ডালের উপরে যে সাদা অংশগুলো, ফেনা ফেনা অংশ বেরিয়েছে, সেগুলো আমি হাতা দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এবার একটু সময় অপেক্ষা করব ডালগুলো যাতে ফুটে ওঠে। সমস্ত ডালের ফেনাগুলো আমি হাতা দিয়ে তুলে অন্য জায়গায় ফেলে দিলাম। এবার ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ডালটা ফুটে উঠেছে, মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে এসছে। আরও মোটামুটি 3 মিনিট পরে আমি আপনাদের দেখাবো, যাতে জল জল ভাবটা শুকিয়ে যায়। দেখুন, 3 মিনিট পর আবারও ফিরে এলাম। ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ডালের ভিতরে যে জলটা ছিল সম্পূর্ণটা শুকিয়ে গেছে। ডালটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবারে আমি এক সাইড করে রেখে দেব, যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে ডালটা আরও একটু ঝুরঝুরে হয়ে যাবে। এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিলে কুচি করে নিয়েছি। আর এদিকে পোস্ত নিয়েছি 5 চামচ। 5 চামচ পোস্ত নিয়ে মিক্সির জারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, পোস্তটা যে পেস্ট করেছি একদম মিহি পেস্ট করিনি, অল্প দানা দানা ভাব থাকে সেরকম পেস্ট করেছি। এখানে পোস্তের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আমি 5 চামচ পোস্ত নিলাম। পেস্ট করে আমি এক সাইড করে রেখে দিলাম। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে করলে ভালো লাগবে না। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ মতন দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। কালো জিরে দিয়ে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে। ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই কুচনো পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কাগুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে করে নিচের দিকটা কড়াতে লেগে না যায়। দেখুন, পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আরও মোটামুটি 2 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব, তাহলে পেঁয়াজ আর লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। খুব বেশি কড়া আমি ভাজবো না, পেঁয়াজগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন, পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। সমস্ত টমেটোগুলো আমি একবারে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। লবণটা
এই সম্পূর্ণ রান্নাটার মধ্যে যতটুকু লবণ লাগবে সেটা আমি একেবারে আন্দাজ করে দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ হলুদ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আরও একটু সময় ধরে ভেজে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে টমেটোগুলো অনেকটাই গলে আসবে। লবণ দেওয়ার ফলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। এবারে মোটামুটি আরও 2 মিনিট মতন আমি নাড়াচাড়া করে এইভাবে টমেটো আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পোস্ত দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে টমেটো আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে যে পোস্তটা মিক্সির জারে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ পোস্তটা আমি দিয়ে দিলাম। আর পোস্তের বাটিটা ধুয়ে সামান্য জল আমি অ্যাড করব। সামান্য জল অ্যাড করে দিলাম, এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। সামান্য জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে পোস্তটা একটু ভাজাও হয়ে যাবে আর জল জল ভাবটাও শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে। জল জল ভাবটা অনেকটাই শুকিয়ে এসছে, দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। এবারে আরও মোটামুটি 1 মিনিটের মতন এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে যাতে পোস্তর ভিতরে যে জল জল ভাবটা আছে সেটা একদম শুকিয়ে যায়, সেই পর্যায়ে আমি মুগ ডালগুলো দিয়ে দেব। দেখুন যে জল জল ভাবটা ছিল পোস্তের মধ্যে সেটা কিন্তু টেনে গেছে, সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবারে আরও একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডালগুলো। সমস্ত মুগ ডালগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। সমস্ত মুগ ডালগুলো দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করাই থাকবে। মুগ ডালগুলো দিলাম, এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব পোস্তর সাথে মুগ ডালগুলোকে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে, আরও একটু সময় আমি ভেজে নিয়ে নামিয়ে নেব। দেখুন ভাজতে ভাজতে আমাদের মুগ ডালগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে। মুগ ডালগুলো কিন্তু একটু নরম হয়ে গেলে তখন ভালো লাগবে না খেতে। আমাদের মুগ ডাল পোস্ত মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে একটু সাবধান মতন নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। দেখুন আমাদের ডাল পোস্তটা মোটামুটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এই ডাল পোস্তর মধ্যে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলে সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবারে আমি অন্য একটা পাত্রে পরিবেশন করবার জন্য নামিয়ে নেব। বন্ধুরা আমার এই ডাল পোস্ত রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও এই ডাল পোস্তের রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন। বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে বানান তাহলে আপনারা সব শেষে ঘি অ্যাড করে দেবেন। এবারে আমি ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার এই ডাল পোস্তের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন, কারণ এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা
এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।